আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন মানে অন্যের সাথে নিজেকে বা কারোর সাথে কারো তুলনা করা। আপনার হয়তো মনে হতে পারে যে এই কম্প্যারিজনটা আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে ভীষণ জরুরি, কিন্তু একবার একটুখানি বসে ভেবে দেখুন যে আপনাকে যখন কারোর সাথে কম্পেয়ার করা হয়, হয়তো সেটা খুব হেলদিয়ার ওয়েতেই করা হচ্ছে, হয়তো আপনাকে হার্শলি জানানো হচ্ছে না বা আপনাকে খারাপ লাগানোর জন্য জানানো হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আপনার কিরকম লাগছে? আমাদের পরিপক্ক ব্রেন, তাই আমরা হয়তো সেই মুহূর্তটা সামলে নিতে পারি, কিন্তু সেই আমরাই যখন আমাদের সন্তানদের তাদের ক্লাসমেটসদের সাথে, তাদের ভাই বোনদের সাথে বা তাদের কাজিনসদের সাথে তুলনা করি, তখন সন্তানের কাছে ঠিক এক্স্যাক্টলি কী মেসেজটা যায়, সন্তান অ্যাকচুয়ালি কী বোঝে। সাপোজ ধরুন আপনি বললেন যে তোর ক্লাসে সবাই এটা করতে পারলো আর তুই পারলি না। সন্তানের কাছে কিন্তু মেসেজটা যাচ্ছে যে আমি বোধহয় গুড এনাফ নই, আমার মধ্যেই বোধহয় কিছু একটা ভুল আছে। বা হয়তো বললেন যে তোর দাদা দিদি এগুলো করতে পারলো, তাদের সাথে তো আমাদের এত প্রবলেম হয়নি, তোর দাদা তো এত ভালো ছিল, দিদি তো এত ভালো পড়াশোনায় ছিল, তুই কেন এরকম। সন্তানের কাছে কিন্তু মেসেজটা যাচ্ছে যে আমার মা বাবা বোধহয় তাকে বেশি ভালোবাসে আমার থেকে। সে কিন্তু মেসেজের অ্যাকচুয়ালি গুরুত্বটা বুঝতে পারছে না যে আপনি তার ভালোর জন্য এই কথাগুলো বলছেন। কন্টিনিউয়াসলি যদি আমরা এইভাবে কম্পেয়ার করি আমাদের সন্তানকে আরেকজন মানুষের সাথে, তাহলে যেটা হয়, তার সেলফ এস্টিম কমে যায়, তার সাথে আপনার সম্পর্কটা একটু একটু করে ভাঙতে শুরু করে। কারণ দেখবেন আপনিও যখন কম্পেয়ার্ড হচ্ছেন কারোর সাথে, যে আপনাকে কম্পেয়ার করছে তার প্রতি যেন আপনার বিশ্বাসটা হারাতে শুরু করে। ফিয়ার অফ ফেলিয়ার ডেভেলপ করে, ইরিটেবিলিটি হয়, ভাই বোনের সাথে ভীষণভাবে ঝগড়াঝাটি পরিস্থিতি হয়, যেটাকে আমরা বলি সিবলিং রাইভালরি। এই পরিস্থিতিগুলোর জন্য কিন্তু আমরাই দায়ী থাকি, কারণ আমরা মা বাবারা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট মানুষ তাদের লাইফে। তাই আমরা যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু তাদের পুরো আত্মসম্মান বলুন, আত্মনির্ভরতা বলুন, সবগুলো ভেঙে চুরে একদম একাকার হয়ে যায়। কিন্তু আমাদের কাছে হয়তো মনে হয় সেগুলো খুবই সাময়িক, কিন্তু তারা কিন্তু হ্যান্ডেল করতে পারে না এগুলো। অ্যাকচুয়ালি আমরা সন্তানের সবসময় ভালোই চাই, কিন্তু ভালো করার জন্য আমরা যদি কম্পেয়ার না করে তাকে এইভাবে বলি যে তোর যে একটা কাজে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি কোথাও একটা ডিফিকাল্টি হচ্ছে, তো আমরা একটু বসে দেখি যে কোথায় তোর প্রবলেমটা হচ্ছে, এটা আমরা ঠিক করতে পারি কিনা। তাতে কিন্তু আত্মনির্ভরতা অনেক অনেক বেশি বাড়ে। সন্তানকে এগিয়ে নিয়ে চলুন, সন্তানকে অন্যের থেকে ভালো হওয়ার থেকে নিজের বেটার ভার্সনটা যাতে সে পেতে পারে, সেই হিসেবেই যেন আমরা দেখতে পারি।